একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে মুনাজাত করলেন, ইয়া আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই যেন তার সাথে আমার দেখা হয়। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুসা, অমুক শহরের এক সাধারণ কসাই, সেই হবে তোমার জান্নাতের সঙ্গী। মুসা আলাইহিস সালাম বিস্ময়ে অবাক হয়ে গেলেন। একজন সাধারণ কসাই, আমার মতো নবীর জান্নাতের প্রতিবেশী একজন গোস্ত বিক্রেতা? তার জানার আগ্রহ বেড়ে গেল। এই যুবক কি এমন আমল করে? তিনি সেই কসাইয়ের দোকানে গেলেন। সারাদিন গভীর মনোযোগে লক্ষ্য করলেন, কিন্তু কোনো বড় ইবাদত, নামাজ বা অসাধারণ কাজ চোখে পড়ল না। সন্ধ্যা নামতেই কসাই এক থলে গোস্ত নিয়ে বাড়ির পথে রওনা দিল। মুসা আলাইহিস সালাম তার পিছু নিলেন এবং বললেন, ভাই, আজ রাতে আমি তোমার মেহমান হতে চাই। যুবক রাজি হয়ে তাকে বাড়িতে নিয়ে গেল। নিজ হাতে খাবার রান্না করল। তারপর সিলিং থেকে একটা ঝুলন্ত ঝুড়ি নামালো। ভিতরে ছিল তার বৃদ্ধা, অসুস্থ মা। সে মাকে যত্ন করে গোসল করালো, নিজ হাতে খাইয়ে দিল, আদর করে আবার ঝুড়িতে শুইয়ে দিল। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, বৃদ্ধা মা বিড়বিড় করে কি যেন দোয়া করছেন। খাবারের সময় মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা কে? যুবক চোখ নিচু করে বলল, আমার মা, আমি তার খিদমত করি। তিনি কি বলছিলেন? যুবক হাসি মুখে জবাব দিল, প্রতিদিন আমি তার খিদমত করলে তিনি দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেকে ক্ষমা করো আর জান্নাতে তাকে হজরত মুসা নবীর সঙ্গী বানিয়ে দাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, তোমাকে মহান সুসংবাদ, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি সেই মুসা। তোমার মায়ের খিদমতের বরকতে আল্লাহ তোমাকে জান্নাতে আমার পাশে জায়গা দিয়েছেন। শুধু মায়ের খিদমত এতটাই মূল্যবান, যা একজন সাধারণ কসাইকে নবীর জান্নাতের সঙ্গী বানিয়ে দিতে পারে।